বড় ভাই আলীর সাহায্য নেওয়া যাবে না, কারণ আলী অন্ধ ছিল। সে খেতে বসে পশুদের শব্দ শুনে জোরালোভাবে চিৎকার করে তাদের তাড়িয়ে দিতে পারত। এতে ফসল সুরক্ষিত থাকতে পারত। এই ভেবে হাসান খেতে একটা ছোট্ট কুঁড়েঘর বানালো এবং তার অন্ধ ভাই আলীকে সেখানে বসিয়ে দিল। সে বলল, ভাই, যদি তুমি কোনো পশুর শব্দ শুনতে পাও তাহলে জোরে জোরে চিৎকার করবে। এতে পশুরা ভয় পেয়ে পালিয়ে যাবে এবং আমাদের ফসল বেঁচে যাবে। আলী হাসানের কথা মেনে নিল এবং সেই দিন থেকে সে খেতে থাকতে লাগলো। যখনই সে কোনো পশুর শব্দ শুনতে পেত সে জোরে জোরে চিৎকার করতে শুরু করত, যার ফলে পশুরা ভয় পেয়ে ক্ষেত থেকে পালিয়ে যেত। এবং তারপর সে আবার কুঁয়ে ঘরে ফিরে এসে বসে পড়ত এবং মনোযোগ ও চিন্তা করতে থাকত। অনেক দিন একইভাবে কেটে গেল। একদিন ক্ষেতে একটা হরিণ দৌড়ে এলো এবং ক্ষেতের বেড়া ভেঙে পালিয়ে গেল। এই হরিণটাকে তাড়া করে একজন খলিফা সুলতান মাহমুদ ক্ষেতে এসে পৌঁছল। সুলতান মাহমুদের নজর এই অন্ধ ভাই আলীর ওপর পড়ল। সুলতান তাকে বলল, দেখো, আমি এখানে একটি পশুকে তাড়া করতে করতে এসেছি। তুমি কি সেই পশুকে এখানে দেখেছো? আলী জবাব দিল, হে সুলতান, আমি তো অন্ধ, আমি কিভাবে কোনো পশুকে দেখতে পারি?